দেখো কালকে তোমাদেরকে আমি বাংলা ফার্স্ট সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট তাদেরকে ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি। পরীক্ষায় আসার মতো 100% কমন কোশ্চেন এবার প্লাস সাজেশান তোমাদের কালকে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের একটা ছোটো কথা বলার আছে। তো সেই বিষয়টি হলো, তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমরা এখনও এই সাবজেক্টের হেয়ালি হয়তো বুঝে উঠতে পারোনি। এই এমডিসি কোর্স কী, মাইনর কোর্স কী, বা CC1 কী, CC2 কী, এই বিষয়টা তোমরা এখনও তোমরা এখনও ধাতস্থ হতে পারোনি। যে তোমাদের অনেকেই এখনও পর্যন্ত জানে না। আমার স্টুডেন্টরা, আমি সবাইকেই তাদেরকে বুঝিয়ে দিয়েছি, বা যারা তোমরা প্রথম থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমরা আশা করি বিষয়টি সম্পর্কে সবাই জানো। কিন্তু যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করছি, তাই ফার্স্ট সেমিস্টারে নতুন স্টুডেন্টরা অনেকেই জানে না এই ফার্স্ট CC1 পেপার কি, CC2 পেপার কি। দেখো CC1 এবং CC2 এই দুটো পেপার তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তো সেখানে তোমাদের দুটো এমডিসি কোর্স নিতে হয়েছে যারা পাসের স্টুডেন্ট, এবং একটা মাইনর পেপার হিসাবে নিতে হয়েছে। সেই মাইনর পেপারটা তোমরা পড়বে কিন্তু থার্ড সেমিস্টার থেকে। যারা পাসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মাইনর পেপারটা যেটা রয়েছে সেটা পড়বে তোমরা থার্ড সেমিস্টার থেকে। আর দুটো সিসি পেপার, কোনোটাই CC2 নয়, একটা হচ্ছে তোমার CC1-এর ফার্স্ট পেপার, একটা হচ্ছে CC1-এর সেকেন্ড পেপার। অর্থাৎ যাদের CC1-এ বাংলা রয়েছে বা CC2-তে বাংলা রয়েছে, বা যার ফার্স্ট সাবজেক্ট বাংলা রয়েছে বা যার সেকেন্ড সাবজেক্ট বাংলা রয়েছে, উভয়ের ক্ষেত্রেই একই সিলেবাস এবং একই সাজেশান। তাদের পরীক্ষার প্রশ্নপত্রে লেখা থাকবে MDC1, অর্থাৎ বাংলা যারা পাসের স্টুডেন্ট, বাংলা যাদের 1 নাম্বার সাবজেক্ট বা বাংলা যাদের 2 নাম্বার সাবজেক্ট, সবার সাবজেক্টের ক্ষেত্রেই পাশে লেখা প্রশ্নপত্রের উপরে দেওয়া থাকবে বেঙ্গলি MDC1 2025 সাল ফার্স্ট সেমিস্টার। এবং এই মাইনর বিষয়টা কি, ধরো তোমরা ফার্স্ট সেমিস্টারে কেউ অনার্সের স্টুডেন্ট, সে হতে পারে ইতিহাসে অনার্স, হতে পারে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, হতে পারে সমাজবিজ্ঞানে অনার্স, হতে পারে এডুকেশনে অনার্স। তাকে তো দুটো মাইনর পেপার হিসাবে নিতে হয়েছে। তো তার একটা যে প্রথম যে মাইনর পেপারটা, যার প্রথম মাইনর পেপার বাংলা, তাকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বাংলা দুটো আলাদা আলাদা মাইনর পেপার পড়তে হবে, এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে আরেকটা যে মাইনর পেপার রয়েছে সেই মাইনর পেপারটা পড়তে হবে। অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট তাদের জন্য মাইনর পেপার হিসাবে একই সিলেবাস, বাট সাজেশানটা আমি শুধু আলাদা দেবো। আর যাদের MDC কোর্সের স্টুডেন্ট তাদেরও একই পেপার, এটা একই সিলেবাস এবং একই সাজেশান। কিন্তু যারা MDC কোর্সের স্টুডেন্ট তাদের জন্য আমি আলাদা কোশ্চেন দিচ্ছি, এবং যারা অনার্সের স্টুডেন্ট, মাইনরের স্টুডেন্ট, তাদের জন্য আমি আলাদা কোশ্চেন দিচ্ছি। অতএব এটা সর্বোপরি তোমরা মাথায় রেখো। আমি যে ভিডিওটা তোমাদের দিচ্ছি, ভিডিওটার প্রত্যেকটা লাইন তোমরা খুব ভালোভাবে শোনো, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, আর প্রত্যেকটা শব্দকে ভালোভাবে শুনবে। তা নাহলে তোমাদেরই কিন্তু অসুবিধা হবে। আমি MDCদের জন্য আলাদা সাজেশান দিচ্ছি এবং মাইনরদের জন্য আলাদা সাজেশান দিচ্ছি, কিন্তু একটা ভিডিওতেই। অতএব আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবে। তোমাদের 3টে মডিউল পরীক্ষা দিতে হবে। ফার্স্ট বাংলার 3টে মডিউল আছে, বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে, দুটো 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। মডিউল 1 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। মডিউল 2 থেকেও দুটো 15 নম্বরের প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এবং মডিউল 3 থেকেও দুটো 15 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদেরকে একটা লিখতে হবে। তো মডিউল 1 থেকে যারা MDC কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ যাদের 1 নাম্বার সাবজেক্ট বাংলা বা 2 নাম্বার সাবজেক্ট বাংলা, পাসের স্টুডেন্ট, জেনারেল কোর্সের স্টুডেন্ট, তাদের জন্য প্রথম মডিউল থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের আগে বলছি। আগে MDCদের বলছি, তারপর মাইনরদের বলছি, কেমন? MDCরা পড়বে প্রথম মডিউল থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ প্রবণতাগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগের নিদর্শন, চর্যাপদের সমকালীন প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট, এই প্রশ্নটা আমার সাজেশানে দেওয়া নেই, তোমরা একটু দেখে নেবে। বাংলার সমাজ এবং সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যারা MDC কোর্সের স্টুডেন্ট, এই 3টে প্রশ্ন সবার আগে রেডি করো। আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখছি MDC কোর্সের স্টুডেন্টের জন্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, বিষয়বস্তু সংক্ষেপে পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে এই শ্রীকৃষ্ণ কীর্তনের অভিনবত্ব আলোচনা করো। এই 4টে প্রশ্নকে তোমরা
মডিউল 1 থেকে যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা রেডি করো, এবং যারা অনার্সের স্টুডেন্ট অর্থাৎ মাইনর কোর্সের স্টুডেন্ট বাংলা যারা অনার্সের স্টুডেন্ট বাংলা যাদের মাইনর সাবজেক্ট, তোমরা রেডি করো প্রথম মডিউল থেকে চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। অর্থাৎ প্রশ্নটা যদি এইভাবেও আসে, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম নিদর্শন কি, সেটির প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে তার সাহিত্যমূল্য বিচার করো। প্রশ্নটা যদি এইভাবে আসে উত্তরটা কিন্তু চর্যাপদই হবে। নেক্সট তোমরা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কয়টি খণ্ডগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, যারা মাইনর কোর্সের স্টুডেন্ট। নেক্সট করো বাংলা ভাষা এবং সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতির নিদর্শন সম্পর্কে আলোচনা করো। আর একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের সমকালীন প্রতিফলিত বাংলা সমাজচিত্রের পরিচয় দাও। এই চারটে প্রশ্ন যারা মাইনর কোর্সের স্টুডেন্ট এই চারটে প্রশ্নকে রেডি করো, যারা এমডিসি স্টুডেন্ট আগে যেই প্রশ্নগুলো বললাম সেগুলোকে রেডি করো। 5 নম্বরের জন্য মডিউল 1 থেকে তোমরা রেডি করো। মাইনর এবং এমডিসি সবার জন্যই আমি একই প্রশ্নই বলে দিচ্ছি, চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। আচ্ছা, যারা মাইনর কোর্সের স্টুডেন্ট তারা এই প্রশ্নটা করো, তুর্কি আক্রমণ পূর্বে বাংলা সাহিত্যের পরিচয় দাও। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কী বোঝো? আর চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা করো। আর চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বড় প্রশ্নে করে রাখছো 5 নম্বরের জন্য। যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এবং মাইনর কোর্সের স্টুডেন্ট মডিউল 1 থেকে এই প্রশ্নগুলোকে রেডি করো। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে রেডি করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ বাংলা যাদের 1 নাম্বার পেপার এবং 2 নাম্বার পেপার এমডিসি কোর্সের পাসের স্টুডেন্ট, তারা সেকেন্ড মডিউল থেকে করো বাংলা সাহিত্যে প্রসিদ্ধ রামায়ণের রচয়িতার আবির্ভাবকাল পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্যমূল্য এবং বাঙালির সমাজ জীবনে রামায়ণের প্রভাব আলোচনা করো। যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা এই প্রশ্নটা করো। নেক্সট করো মালাধর বসু ভাগবতের অনুবাদক, মালাধর বসুর ভাগবতের অনুবাদ গ্রন্থটির নাম কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয়, সেই গ্রন্থটি রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। আর করো বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান আর বৈষ্ণব পদ সাহিত্যে জ্ঞান দাসের অবদান। যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা এই 15 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো, এবং যারা মাইনর কোর্সের স্টুডেন্ট এবং অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট যাদের বাংলা মাইনর তারা রেডি করো বাংলা সাহিত্যে প্রসিদ্ধ রামায়ণের রচয়িতার আবির্ভাবকাল, অর্থাৎ বাংলায় রামায়ণের রচয়িতাকে, তার আবির্ভাবকাল, তার পরিচয় উল্লেখ করে গ্রন্থটি সাহিত্যমূল্য বিচার করো। নেক্সট করো অনুবাদ সাহিত্য কাকে বলে, অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা, অনুবাদ সাহিত্যে কীর্তিবাসী রামায়ণের মৌলিকতা বিচার করো। নেক্সট করো অভিনব জয়দেব কাকে বলা হয়, বৈষ্ণব সাহিত্যে তার কৃতিত্ব পরিমাপ করো। আর এদিক থেকে গোবিন্দ দাসের অবদানটা তোমরা একটু দেখে দেখো। যারা অনার্সের স্টুডেন্ট বাংলা যাদের মাইনর হিসাবে রয়েছে তারা এই প্রশ্নগুলো রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো এমডিসি মাইনর দুজনেই রেডি করো শ্রীরাম পাঁচালী টিকা, কীর্তিবাসী রামায়ণের মৌলিকতা বিচার করো, পরাগলি মহাভারত টিকা, চৈতন্য ভাগবত টিকা, চৈতন্য চরিতামৃত টিকা, বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান, চণ্ডীদাস সমস্যা বলতে কী বোঝো, আর জ্ঞান দাসকে কেন চণ্ডীদাসের ভবশিষ্য বলা হয়। এই প্রশ্নগুলোকে রেডি করো 5 নম্বরের জন্য। এবার আসি মডিউল 3। মডিউল 3 যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, এমডিসি কোর্সের যারা স্টুডেন্ট তারা মডিউল 3 থেকে তারা রেডি করো বাংলা মঙ্গল কাব্যের ধারায় মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করে এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং কবির নাম এবং তার কৃতিত্ব বিচার করো। ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্রতা আলোচনা করে এই কাব্যের একজন বিশিষ্ট কবির কৃতিত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্ন করো, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মনসামঙ্গল।
আর এই 3টে প্রশ্নকে করবেই, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন বলে রাখছি আমি, করে রাখো, শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান। যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা এই প্রশ্নগুলো রেডি করো, এবং যারা মাইনর কোর্সের স্টুডেন্ট তারা রেডি করো এই মডিউল থেকে তারাও বাংলা মঙ্গল কাব্যের ধারায় মনসা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এবং একজন কবির কৃতিত্ব, ধর্মমঙ্গল কাব্যের একজন কবির কৃতিত্ব এবং অন্নদা মঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। আর শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের প্রতিভা, আরাকান রাজসভায় বিখ্যাত কবি সৈয়দ আলাওয়ালের সাহিত্য কৃতিত্ব। এটা এমডিসি স্টুডেন্টরা করো, মাইনরদের এটা করতে হবে না। এমডিসি স্টুডেন্টরা এটা করো, কেমন? মাইনরদের করতে হবে না, মাইনরদের এই 4টে প্রশ্ন করলেই হবে। এমডিসির এই আরাকান রাজসভাটা দিয়ে রাখলাম, ওদিকে অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল আর মনসামঙ্গল করো। 5 নম্বরের জন্য করো এমডিসি এবং মাইনর মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ, ধর্মমঙ্গল কাব্যে ঘনারাম চক্রবর্তীর কাব্য প্রতিভা, চণ্ডীমঙ্গল টিকা, বিদ্যাসুন্দর টিকা, শ্যামাসঙ্গীত রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব এবং ভারতচন্দ্রকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। তোমরা এই প্রশ্নগুলো এমডিসি কোর্স এবং মাইনর কোর্সে যারা বাংলা রয়েছে তারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করো। পরীক্ষায় 100% কোশ্চেন এখান থেকে কমন পাবে। আর তোমরা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না কেন জানি না, হয়তো তোমাদের আমার ভিডিও হয়তো ভালো লাগছে না। তো যদি আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রয়োজন একটা লাইক দিও। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, একটা লাইক তো তোমাদের থেকে আশা করতেই পারি নাকি? একটা লাইক পর্যন্ত কেউ দিচ্ছ না। এবার যারা আমার ভিডিওটা স্কিপ করে শুনবে তারা কিন্তু এমডিসি মাইনর কেউ কার কোন প্রশ্নটা সাজেশন হিসাবে দিয়েছি সবার গোলাবে, সবার বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ তাই সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনো এবং যাকে যে প্রশ্নটা, যার জন্য যে প্রশ্নটা রেফার করলাম সেই প্রশ্নগুলোকে তারা সেইভাবে রেডি করো। পরীক্ষায় 100% কোশ্চেন কমন পাবে। আমি আগে মাইনরদের পরীক্ষা হবে, তারপর এমডিসিদের পরীক্ষা হবে, কিন্তু আমাকে আর আলাদাভাবে এই মাইনরদের পরীক্ষার পর এমডিসিদের জন্য কোশ্চেনের সাজেশন দিতে হবে না। আমি যে প্রশ্নগুলো বলে দিলাম সেই প্রশ্নগুলোকে ভালোভাবে রেডি করো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।